হাই বন্ধুগণ, আমার টোটাল ফেসবুক ফ্যামিলি সবাইকে শুভ সকাল। তো লাইফেই প্রথমবার ব্লগ বলুক বা যাই বলুক, আমিও সব ব্লগ ফ্লগ বুঝি না, খুবই কম বুঝি। তো এখন এই ব্লগটা বা এই ভিডিওটা করার পেছনে অনেক কারণ আছে, যেই কারণগুলি আমার কাছে অনেক বড় কিছু, কিন্তু শোনার পরে কিছু কিছু মানুষের কাছে হতে পারে যে না, এগুলো হয়তো কিছুই না, নর্মাল সিম্পল ব্যাপার। ঠিক আছে, তো এখন অ্যাকচুয়ালি এই যে মাঠটা দেখতে পাচ্ছেন সকালবেলা, কিছু কিছু মানুষের মনে প্রশ্ন উঠতে পারে যে এত সকাল সকাল আমি মাঠে কী করছি। দেখো, একদম রেডি হয়ে ফিটফ্যাট হয়ে মি আর মাই ফ্রেন্ড সাগর তো চলে এসেছি। মনে হচ্ছে এই দুনিয়াতে কেউ নেই, ঠিক আছে, আমি আর আমার ভাই। প্রথমে মনে মনে একবার এটা ভেবেছি যখন, না তখন মনে হচ্ছে ও সব কিছু। আর হুট করে মাঠে একটা প্রাণী দেখলাম, ওই হাঁটছে পেছনে, ঠিক আছে। তো প্রাণীটা, তারপর না, তাহলে ঠিক আছে, আমরা ঠিক জায়গায় এসেছি। কেসটা হচ্ছে, আমাদের দেখে মনে হচ্ছে না যে কোথাও যাচ্ছি বা কোথাও থেকে ফিরছি, ঠিক আছে। তো এখন আমাদের একটাই উদ্দেশ্য, মাঝে মাঝে আমরা মাঠে প্র্যাকটিস করতে আসি নিজের শরীর মেনটেন্যান্সের জন্য, ঠিক আছে। তো আদার্স আর কিছু না। তো কেসটা কী হয়েছে, আমার ভাই যে আমার বন্ধু, মানে গত 4-5 দিন ধরে টানা আসছে, ঠিক আছে। আমি প্রথমে একদিন এসেছি খুব কষ্ট করে সকালে উঠে। তো প্রথমে আমি কারণটা খুঁজলাম যে কী কারণ, বা কোনো একটা কারণ দিয়ে সকালবেলা মাঠে যেতে হবে। তো আমি এখন একটাই কারণ, যে এই ভিডিওটা বা এই ব্লগটা একটা কন্টেন্ট তৈরি করলে প্রতিদিন, তাহলে আমার একটা ইচ্ছে থাকবে না মাঠে যাই, তাহলে সকালবেলা আমি কন্টেন্টটা তৈরি করতে পারবো। আর যদি তোমরা সাপোর্ট করো, তাহলে তো আরও তোমাদের সাথে গল্প করতে পারবো, সব কিছু পারফেক্টলিভাবে হবে। সেই জন্যই ব্লগটা করা মেন। ও আচ্ছা, আমি পুরো মাঠটা ঘুরে ঘুরে আপনাদের যে সকালের ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর লাগছে, মানে যারা সকালে না ওঠে তারা বুঝতে পারবে না। আশা করি সবার ভালো লাগবে। কিন্তু আমার কথা সেটা না, কথা আমার এই দেখেন কেন আমাদের ইন্ডিয়াতে এত সকাল হয়ে গেছে, তো আমরা লাইট বন্ধ করিনি এতে, ঠিক আছে, কোনো ব্যাপার না ওগুলো। তো ওটা লাইট লাইট জ্বলছে মানে লাইট কেসি, ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। তো আমরা এখন ফিটফাট হয়ে এসেছি, খুলবো মানে সোয়েটার ফোয়েটার খুলে আমরা একটু এদিক ওদিক জগিং করব। একটা সুন্দর দেখে একটা বল কিনেছি, মানে বলও আমাদের সুন্দর চাই, ঠিক আছে, সুন্দর দেখে বল কিনেছি। তো না, ওটা ভাই না, ওটা বন্ধু হবে। ওই যে দৌড়াচ্ছে, জগিং করছে, ও জগিং করা শুরু করে দিয়েছে, আমরা করতে পারি না এখন, এই হচ্ছে ব্যাপার। তো সাগর আর আমি এখন সকালবেলা মাঠে প্রতিদিনই আসার চেষ্টা করব, ভিডিওটা সরষে যাতে আমি ভিডিও করতে পারি একটা, ঠিক আছে। তো আমাদের যেই বলটার কথা বলছিলাম, বলটা আমাদের খুবই সুন্দর দেখে কিনেছি বল। আমরা যদি খেলবো সেটা আমরা জানি, কিন্তু বলটা দেখেছি একদম লালের মধ্যে ব্ল্যাক বর্ডার, উফ, মানে জিরাপও তো বলা যায় না, জিরাপে তো সাদা দাগ থাকে না। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা এসে ভালো লাগছে যে আর একটু পরে এই মাঠে কত লোক হয়ে যাবে, ঠিক আছে, মিনিমাম আর 5-10 মিনিট পর থেকে লোক আসা শুরু হয়ে যাবে, প্রচুর লোক হবে, প্র্যাকটিস করে ছেলেমেয়েরা আসে। তারপর এখানে ক্রিকেট খেলা হয়, যে কোচের এখানে ক্রিকেট খেলা হয়, খুব দারুণ এই মাঠটাতে। তো যাদের হাতে সময় আছে তারা দেখো, আর যাদের হাতে সময় নাই তারা দেখার চেষ্টা করো, ঠিক আছে। তোমরা না দেখলে আমার অনেক কিছু যায় আসে, তাই আমি তোমরা দেখো, যাতে আমি প্রত্যেক দিন আসতে পারি, তোমার সাথে গল্প করতে পারি আর ভিডিও করতে পারি। তো আরও কথা আছে, আমি অবশ্যই মানে বলার চেষ্টা করব প্রতিদিন কিছু কিছু কথা। আর ভিডিওটা মেন করার উদ্দেশ্য একটা বললাম, এমন অনেকগুলি কারণ আছে। তো কারণগুলি আমি আস্তে আস্তে তুলে ধরবো, লাস্ট দিন সব করার কারণ একবারে বলে দেবো। তখন কিছু কিছু মানুষের লাগতে পারে না কথাগুলি হয়তো ঠিক, ঠিক আছে। তো এখন মাঠে আসার কারণ শরীর বডি মেনটেন্যান্সের জন্য। আমরা 4 মাস, হ্যাঁ, বছরে যে 12টা মাস, এটা বলতে চাচ্ছিলাম, 12টা মাসের মধ্যে প্রথম 4 মাস খুব ভালো আমরা মাঠফাট করি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দারুণ মাঠ করি। তারপরে 4 মাস কোথায় মাঠ কোথায় কি সব ভুলে যায়। তারপরে এই যে আমার ভাই সাগর, ও আবার সেই মানে নভেম্বরের কাছাকাছি গিয়ে ফোন করে, ভাই মাঠে যাবি তো, 2 মাস তেলাবে, 3 মাসের মাথায় ওই যে জানুয়ারি চলে আসবে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, হ্যাঁ 3 মাসের মাথায় জানুয়ারি চলে আসলো। তারপরে আমাদের আবার প্র্যাকটিস শুরু, আবার 4 মাস। তো দেখি কেমন কি হয়। আমি সকালের বন্ধু, আমার ভাই সাগর, কোথায় গেলি, লুকি লুকি বেড়াস কেন, আর মাই সাইকেল, আর এই যে বলটার কথা বলছিলাম কালার, দেখো কি করে সকালবেলা,
এই ও সরি, আমরা তো খুলতে পারতো। এই যে বলটা, কত সুন্দর বল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জানি না এই ভিডিওতে কি রেসপন্স দেবে, দেখি দাদাকে মনের মতো। তুমি বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কারণ আমি একটা কথা বলছি, সবার সাথে পরিচয়টা মেন। পরিচয় বজায় রাখলে বা ভালোভাবে কথা বললে সত্য ওরাও কিন্তু বন্ধু হয়ে যায়, ঠিক আছে? এটা সব থেকে বড়ো কথা আমার কাছে। কার কাছে কি জানি না, আশা করি যারা বুঝবে তাদের কাছেও ভালো হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাগর টাটা করে দে ভাই। টাটা টাটা। ভালো থাকবেন, ভালো যাক আপনাদের দিনটা।